হ্যালো ভিউয়ার্স, আমি তামিম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি EXE ফাইল, পিডিএফ ফাইল বা রার ফাইল, জিপ ফাইল যেকোনো ফাইল আপলোড করতে পারেন। খুবই সহজ প্রসেস। ভিডিওর সমস্ত প্রসেস দেখলে আপনি নিজেই পেরে যাবেন। তো সেটার জন্য আমরা এই ওয়েবসাইটে দেখব যে আপলোড হচ্ছে কিনা, কারণ এই ওয়েবসাইটে অলরেডি আমরা কোড ইমপ্লিমেন্ট করেছি। তো সেটার জন্য আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা রার দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে। তো এটার ফাইল সাইজ অনেক বেশি, তাই আমরা এটাকে আপলোড করব না। আমরা ছোট একটা ফাইল আপলোড করে দেখি। এখানে WinRAR কে দিয়ে দেই, এটা একটু ছোট ফাইল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের WinRAR exe সফটওয়্যারটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। আমরা এটা আপলোড সম্পন্ন হলে দেখব। তো দেখতে পাচ্ছেন এটি আপলোড সম্পন্ন হলো। এখন যদি আমরা লাইব্রেরিতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের WinRAR এবং এটা আমরা আগে যে Camtasia ফাইলটা আপলোড করেছিলাম সেটা। তো এখন আমরা এই WinRAR কে যদি কপি করি এবং এটাকে যদি আমরা একটা নিউ প্রাইভেট উইন্ডো ওপেন করে পেস্ট করে এন্টার করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই WinRAR কিন্তু আমরা ডাউনলোড করতে পারছি। অর্থাৎ আমাদের ফাইলটি সঠিকভাবে আপলোড হয়েছে। কারণ আপলোড না হলে তো আমরা ডাউনলোড করতে পারতাম না। রাইট? তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম এবং আমরা এই যে আরেকটা ওয়েবসাইট আছে themaxit.com, এই maxit.com ওয়েবসাইটটাতে আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের এই exe বা যেকোনো প্রকার ফাইল টাইপ কিভাবে আপলোড করতে হয় সেটি দেখব। তো এখন এটাতে ১ম এ আমরা টেস্ট করি যে এটাতে ফাইল আপলোড হবে কিনা। ওকে, আমরা একটা ফাইল দিয়ে দিচ্ছি এখানে। WinRAR-টাকেই দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে না। এখানে কিন্তু আমাদের ফাইল নিয়েও আপলোডটা ফেইলড হয়ে গেল। অর্থাৎ এখানে একটা ওয়ার্নিং চলে আসছে এবং আমাদের আপলোডটা হয় নাই। এটাকে আমরা ডিসমিস করে দিচ্ছি। এটাকে রিফ্রেশ করে দেই। ওকে, আমরা হচ্ছে ২ টা কোড ইমপ্লিমেন্ট করব। তার ভেতরে কোথায় করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। আমরা ১ম এ সি প্যানেলে আসি। এখন আমরা সি প্যানেলের এক্কেবারে ফাইল ম্যানেজারের যে ডিরেক্টরি আছে সেখানে আছি। তো এখান থেকে আমরা ১ম এ আমাদের যে maxit.com ওয়েবসাইটটা আছে সেখানে চলে গেলাম। themaxit.com। তো এই ওয়েবসাইটে এসে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে wp-config.php, এই যে ফাইলটা আছে সেখানে এটাকে এডিট করছি এবং এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করছি। এখন আমরা স্ক্রল করে একটু নিচে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে add any custom values between this line। তো এইখানেই মূলত আমরা আমাদের কোডটি দিয়ে দিব। তো কোড আমার কাছে রয়েছে, আমি এটা দিব এবং ভিডিও ডেসক্রিপশনেও সেটি দিয়ে দিব। তো সেটার জন্য আমরা ১ম এ আমাদের যে কোডটা দিতে হবে, তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটটার wp config এ চলে যাচ্ছি। এটা হচ্ছে বাংলাডিবির হোস্টিং। এটাকে স্ক্রল করছি। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে add any custom values between this line, এখানে কিন্তু আমরা একটা কোড এড করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ২ লাইনের কোড, একটা কমেন্ট আর একটা হচ্ছে কোড। তো আমরা এটাকে কপি করছি। এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই কোডটা নেই। তো আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এটিকে সেভ করে দিলাম। চিন্তার কিছু নাই, আমি কোড দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। এখন হচ্ছে আমি চলে যাব WP Content এ এবং WP Content থেকে চলে যাব Themes এ এবং Themes থেকে আমরা যে থিমসটা ব্যবহার করছি সেই থিমে চলে আসলাম। এখন এই Themes এর অপশন থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে। তা হলো এইখানে যে function.php এটাকে এডিট করব। এখানে আমরা কিছু কোড দিয়ে দিব। তো সেটার জন্য ১ম এ এডিট অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমরা যে কোডটা দিব সেটা হচ্ছে এই কোডেরই নিচে দিব যেখানে এই ফাংশনটা শেষ হয়েছে। তো আমরা এখানে আসলাম এবং এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাচ্ছি এবং এখানে আমার যে কোডটা আছে এই টোটাল কোডটাকে আমি কপি করে নিচ্ছি। এটাকেও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এটাকে কপি করে নিলাম এবং এখানে যে কোডটা শেষ হয়েছে ২ টা এন্টার দিলাম এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এই কোডের ভেতরে কিন্তু আমার টোটাল ফাইল ফরম্যাট রয়েছে যেখানে exe, eps, rar, ai, pdf, psd, mp4, mkb মানে যত প্রকার প্রয়োজনীয় ফাইল আছে সেগুলো এড করা আছে।
আপনারা চাইলে নতুন ফাইল এড করতে পারেন। ঠিক এই সেম ভ্যালুটাকে কপি করবেন এবং নিচে পেস্ট করে দিয়ে আপনাদের ফরম্যাটটাকে এড করে দিবেন। তো এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি। এখন আমরা সাইটটাকে একবার রিফ্রেশ করি। এখন আমরা এটাকে কিন্তু একবার আপলোড করে দেখব যে আমাদের ফাইল আসলে আপলোড হচ্ছে কিনা। তো এটাতে আপলোড করে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের RAR ফাইলটা আপলোড হয়ে গেল। এখন আমরা লাইব্রেরিতে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের RAR ফাইল যেটা আমরা আপলোড করেছিলাম এবং এটাকে যদি আমরা URL কপি করি এবং এখান থেকে নিউ ট্যাব করি, এখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই ফাইলটাও কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফাইল আপলোড করতে হয় সেটা আপনারা দেখে নিলেন। তো এ ধরনের টেক এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পেতে তামিম মাহমুদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।